আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি হতে যাচ্ছে। তো অনেকেই আসলে আমাকে প্রশ্ন করেন যে ভাই, ডেনমার্কের যে ওয়ার্ক ভিসা কি অফ হয়ে যাবে কিনা, কারণ আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম হয়তো ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পুরোপুরি অফ না হলে এমন একটা অবস্থায় চলে যাবে যখন আর কি আপনি মানে এমন অবস্থা করে দিবে যে আপনি আসবেনই না, নিচ থেকে বাদ দিয়ে দিবেন। তো ওয়ার্ক পারমিটের যে বিষয়টা আমি আগ থেকেই বলছি যে ডেনমার্কে ওয়ার্ক পারমিট অনেক কঠিন হয়ে যায়, কারণ এখানে যারা বর্তমানে স্টুডেন্ট আছে বা যাদের ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে, যে যারা স্টুডেন্টের স্পাউস হিসেবে আসছে, তারাই আসলে কাজ পাচ্ছে না। এখন নতুন করে আবার স্কিল মাইগ্রেশন এটা হচ্ছে, এবং অনেকেই হয়তো মানে অনেক প্রচারণা দেখেছেন। তো আসলে একটা কথা হচ্ছে কি, যে ওয়ার্ক পারমিট যে নাই তা না, মানে প্রত্যেক দেশেই ওয়ার্ক পারমিট আছে, এটা বন্ধ করে নাই। কিন্তু এটা হচ্ছে যে আসলে কতটুকু সুযোগ আমাদের জন্য আছে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। তো কিছু ভাইয়েরা এখানে ডেনমার্ক আসছেন ওয়ার্ক পারমিট নিয়ে। তো ওনারা কিভাবে আসছেন আমি বলি। ওনারা আগে দুবাই অথবা বাহরাইনে কাজ করতেন একটা কোম্পানিতে। ওই কোম্পানির ইঞ্জিনিয়ার ও সে ডেনমার্কে আসছে এবং সে ওনাদেরকে নিয়ে আসছে। তো এইভাবে আর কি ওনারা আসছেন। তো এমন না যে বাংলাদেশের কোনো এজেন্সি ধরে ওনারা আসছেন। তো বেশিরভাগ বাংলাদেশের এজেন্সি কি করে, বলবে আপনাকে 10,000 টাকা দাও, ভিসা হলে 10 লাখ। তারপর তারা কি করে, এই 10,000 করে ধরেন 500 মানুষের কাছ থেকে নিল, হিউজ একটা টাকা। ওই টাকাটা আপনি আর পাবেন না। এখন দেখা যায় কি, ওরা হয়তো অনেক ট্রাই করে, একজন দুইজনকে পাঠাতেও পারে, আর না পাঠানোর সম্ভাবনাই বেশি। কিন্তু ওই টাকাটা তো সবার যে 10,000 করে নিল, ওইটাই তাদের বিজনেস। এখন আপনি চিন্তা করেন যে যারা এই ডেনমার্কের ওয়ার্ক পারমিটে আসতে চান, তারা নিজে অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন জব ওয়েবসাইট আছে, জব ইন্ডেক্স, জব নেট, এইগুলোতে আপনারা যাবেন, গিয়ে দেখবেন যে আসলে প্রোফাইল খুলবেন, গিয়ে দেখবেন যে আসলে এই জবগুলা মানে যেগুলোতে স্পন্সরশিপ আছে, এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। যদি আপনার স্কিল থাকে, যদি আপনার ভাগ্য ভালো থাকে, অথবা লিঙ্কডইনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি কোনো টাকা ছাড়াই চলে আসতে পারবেন, এবং শুধু টিকিট কেটে। তো বেস্ট ওয়ে হচ্ছে এটাই। এবং সার্বিক প্রেক্ষাপটে আমাদের যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের থেকে এখন স্টুডেন্ট ভিসা যেহেতু অফ করে দিতেছে, বা এমন একটা অবস্থা করছে যে স্টুডেন্ট আসবে না, তো সেই হিসাবে আসলে ডেনমার্কে জব নিয়ে আসাটা মানে টু মাচ ডিফিকাল্ট। এবং আমার পরিচিত অনেকেই ইতিমধ্যে ডেনমার্কে এই জবের জন্য অ্যাপ্লাই করেছে বিভিন্নভাবে, বিভিন্ন এজেন্সি ধরে, তারা সবাই ওয়েটিং। এবং দুই তিনজনকে আমি চিনি যারা অ্যাপ্লাই করছে, এবং তাদেরকে একটা হোটেলের নাম দিয়েছে। এই হোটেলটা আমি চেক করে দেখছি এটা ফেক। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।